সরাসরি দেখাচ্ছি মঞ্জিরা যারা ছিলেন এসএলএসটি 2025-এর যারা ক্যান্ডিডেট ফ্রেশার ক্যান্ডিডেট তারা ধর্মতলা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন। এই মুহূর্তে পুলিশ তাদেরকে আটক করছে, আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। যেটা যে কথাটা কিছু আগেই কথা বলছিলাম শিক্ষকদের সঙ্গে, সেই জিনিসটাই দেখা গেল যে প্রত্যেক যারা ছিলেন। কি বলবেন আপনারা? আটক করা হচ্ছে। দেখেন পুলিশের সেই আচরণ আপনারা দেখতে পেলেন। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলাম, কিন্তু এই পুলিশের দমননীতি, পুলিশের সেই শাসন দেখেন আপনারা। এই রাজপথগুলো আমাদের দখল করার জন্য আমরা শুধু আমাদের প্রতিবাদের বাধা জানাতে আপনাদেরকে আটক করা পরীক্ষা আমরা নাম্বার আমাদেরকে আদৌ শুনছে না। আমাদের যারা আগে 10 নম্বর ওদের বেশি নাম্বার ওদেরই চাকরি রাখতে আছে। আমাদের পরীক্ষা কেন বসালো? আমরা পরীক্ষা দিচ্ছি, আমরা দেখুন আমাদের দুই প্রতিনিধি সেই ছবি দেখাচ্ছে। ধরপাকড় চলছে, ধর্মতলায় ধরপাকড় চলছে এবং পুলিশের সঙ্গে বচসা। শিক্ষক তাকে গ্রেফতার করা হয়েছে। বই নিয়ে আপনি এখন কি জেলে যাবেন? বই নিয়ে আমরা জেলে বসে পড়াশোনা করবো, ইন্টারভিউ প্রিপারেশন নেবো, কারণ আমি 6.5 পেয়েছি লিখিত পরীক্ষায়। আজকে যে আন্দোলন ছিল ফ্রেশারদের তরফ থেকে, তো সেইখানে মূলত 3টে দাবি ছিল। এক হচ্ছে যে 1 লক্ষ ভ্যাকেন্সি বার করতে হবে। 10 নম্বর চাকরিহারাদের যে 10 নম্বর দেওয়া হয়েছে সেটা পুরোপুরি বাতিল করতে হবে এবং যাদেরকে ভেরিফিকেশনে বা যাদের নাম লিস্টে উঠবে তাদের ওএমআর শিট প্রকাশ করতে হবে। তো এই আন্দোলনের যে পরিবেশ সেটা প্রথম দিকে খুব শান্তশিষ্ট ছিল এবং শান্তশিষ্টভাবেই ফ্রেশাররা তাদের আন্দোলনটা করতে চেয়েছিল। কিন্তু আমরা জানি বরাবরই যে পুলিশ তার ক্ষমতার ব্যবহার করে এবং আজকেও তাই হয়েছে। কিভাবে চ্যাংতোলা করে জোর করে আন্দোলনকারীদের, ফ্রেশার আন্দোলনকারী তারা নিজেদের অধিকার চাওয়ার জন্য যে আন্দোলন করছিল তাদেরকে চ্যাংতোলা করে বাসে তোলা হয়েছে এবং তাদের পুলিশ স্টেশন নিয়ে যাওয়া হয়েছে। এই আন্দোলনের সময় বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়ে। তো শিক্ষামন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী হোক কেউই দেখা সাক্ষাৎ করেননি। এ থেকে বোঝাই যাচ্ছে যে যেরকম পরিস্থিতি চলছে সেরকমই চলুক, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। সরকারের কোনো হেলদোল নেই। তো ফ্রেশারদের ক্ষেত্রে বলবো, তোমরা তোমাদের লড়াই চালিয়ে যাও, সবাই তোমাদের পাশে আছে, আমিও। এবং অনেকেই সেখানে ফিজিক্যাল না সাপোর্ট করতে পারলেও তোমাদের সোশ্যাল মিডিয়া হোক বা আরও যে কোনো প্ল্যাটফর্ম থেকে হোক তোমাদের পাশে সবাই আছে। তো তোমরা তোমাদের নিজের লড়াই চালিয়ে যাও।